السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعدي আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের কোরআন ক্লাসের সূরাতুল ফাতিহার চতুর্থ নাম্বার পর্ব। আজকে চতুর্থ নম্বর পর্বের মধ্যে আমরা জানব তাফসীর, জানব যে কাউলাহু তাআলা মালিক ইয়াউমিদ্দিন, আর জানব হলো আলহামদুলিল্লাহ, আলহামদু আর হলো আশ-শুকরু, এর মধ্যে পার্থক্য কি সে সম্পর্কে আমরা আলোকপাত করব। প্রথমে আল্লাহ পাকের দরবার শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের তাফসীর সূরাতুল ফাতিহার তাফসীর চতুর্থ পর্ব আমাদেরকে উপস্থাপন করার জন্য তৌফিক দিয়েছেন। শুকরুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জানবো সূরা ফাতিহার নামগুলো। আমি বলছিলাম আল ইতকান ফি উলুমিল কোরআন এই গ্রন্থের মধ্যে সূরাতুল ফাতিহার 25টা নাম উল্লেখ করেছেন। আমি আজকে সে 25টা নাম উল্লেখ করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা সূরা ফাতিহার তাফসীর জানছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও দয়ার মালিক, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মালিক আমাদেরকে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করো। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ ওই সমস্ত মানুষের পথ আমাদেরকে দেখাও যারা যুগ যুগ ধরে নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছে। ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের বানায় দাও। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও দয়ার মালিক ওই সমস্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত কইরো না যারা যুগ যুগ ধরে ভ্রষ্টতার পথে চলেছে, গোমরাহির পথে চলেছে। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও দয়ার মালিক আমাদেরকে ওই সমস্ত বান্দাদের পথে পরিচালিত কইরো না যারা তোমার হেদায়েত শূন্য পথে হাঁটছে, যারা গোমরাহির পথে হেঁটেছে। সুবহানাল্লাহ। এবার আসুন সূরাতুল ফাতিহা, আল আসমাউল উখরা লি সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার আমরা 25টি নাম উল্লেখ করব, 25টি নাম জানব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবে এই সূরার 25টি নাম উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ফাতিহাতুল কিতাব, তথা কিতাবের সূচনা। 2 নম্বর হলো ফাতিহাতুল কোরআন, কোরআনের সূচনা। 3 নম্বর হলো উম্মুল কিতাব, কিতাবের মূল। 4 নম্বর হলো উম্মুল কোরআন, কোরআনের মূল। 5 নম্বর হলো আল কোরআনুল আযীম, মহা কোরআন। 6 নম্বর হলো সূরাতুল কাফিয়া, যথেষ্ট সূরা। 7 নম্বর সূরাতুল ওয়াফিয়া, পূর্ণাঙ্গ সূরা। 8 নম্বর হলো আস-সাবউল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত। 9 নম্বর হলো সূরাতুল হামদ, প্রশংসার সূরা। 10 নম্বর হলো সূরাতুল হামদিল উলা, প্রশংসার প্রথম সূরা। 11 নম্বর হলো সূরাতুস সুয়াল, প্রার্থনার সূরা। 12 নম্বর হলো সূরাতুল হামদুল কুসরা, তথা প্রশংসার ক্ষুদ্রতম সূরা। 13 নম্বর সূরাতুল কানজু, ধনভাণ্ডারের সূরা, রত্নভাণ্ডারের সূরা।
14 নম্বর হলো আসাসুল কোরআন, কোরআনের মূল ভিত্তি। 15 নম্বর হলো সূরাতুশ শুকর, কৃতজ্ঞতা প্রকাশের সূরা। 16 নম্বর হলো সূরাতুল মুনাজাত, দুআর সূরা, মুনাজাতের সূরা। 17 নম্বর হলো সূরাতুদ দুআ, দুআর সূরা। 18 নম্বর হলো সালাতুস সূরা, সূরাতুস সালাত, নামাজের সূরা। 19 নম্বর হলো সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। 20 নম্বর হলো সূরাতুশ শাফিয়া, আরোগ্য দানকারী সূরা। 21 নম্বর হলো সূরাতুন নূর, জ্যোতির সূরা, আলোর সূরা। 21 নম্বর। 22 নম্বর হলো সূরাতুর রাফিয়া, মেরামতকারী সূরা। 23 নম্বর হলো সূরাতুন নাফি, সূরাতুত তাফঈস তথা দায়িত্ব অর্পণের সূরা, সূরাতুত তাফঈস, দায়িত্ব অর্পণের সূরা। 24 নম্বর হলো সূরাতুত তা'লিমুল মাসালা, তা'লিমুল মাসআলা তথা মাসআলা শিক্ষাদানের সূরা। 15 নম্বর হলো সূরাতুল লাযিমা তথা আবশ্যকীয় সূরা। সুবহানাল্লাহ। আবশ্যকীয় সূরা, এই জন্য আল্লাহ রাসূল বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে কোনো সালাতই কবুল হয় না। এই কারণে সূরাকে বলা হয়েছে সূরাতুল লাযিমা, আবশ্যকীয় সূরা। সুবহানাল্লাহ। এবার আসুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শারহ কাউলিহি তাআলা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহায় বলেছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ইহকালে মানুষ যে কোনো স্থানে যে কোনো বস্তুর প্রশংসা করে, বাস্তবে তা আল্লাহ তাআলারই প্রশংসা হিসেবে পরিগণিত হয়। কেননা এ বিশ্ব জগতের উপকারী বস্তুসমূহ সর্বদা মানুষের অন্তঃকরণে আল্লাহ তাআলার প্রতি আকৃষ্ট করে এবং তার প্রশংসা ও গুণ কীর্তনের প্রতি উৎসাহিত করে। একটু গভীর গবেষণা করলে বোঝা যায়, এই বিশ্ব জগৎ, মহাশূন্য, সমুদ্র ইত্যাদি সৃজনের ক্ষেত্রে এক মহান সত্তার হস্তক্ষেপ রয়েছে। পৃথিবীর কোথাও যখন কোনো সৃষ্টির প্রশংসা করা হয়, তখন সে প্রশংসা দ্বারা আল্লাহ তাআলারই প্রশংসা বোঝানো হয়। সুবহানাল্লাহ। আল কোরআনের মহান বাক্যটিকে তেমনি আল্লাহ তাআলার প্রশংসা গুণ কীর্তন করা হয়েছে, তেমনি প্রাকৃতিক সৌন্দর্য নিমগ্ন মানবতাকে এক অতি বাস্তবের দিকে আকৃষ্ট করে যাবতীয় স্পষ্টতার পূজা অর্চনাকে চিরতরে নিষিদ্ধ, হারাম করা হয়েছে। আল মাদহু, আল হামদু আর শুকরু এর মধ্যে পার্থক্য। হামদু মাদহুন, আল ফারকু বাইনিল মাদহি ওয়াল হামদি ওয়াশ শুকরি, ও শুকরের মধ্যে পার্থক্য। মাদহু, হামদু ও শুকরু তিনটি শব্দ। আল্লাহ তাআলার প্রশংসা, কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, তবে শব্দদ্বয়ের মাঝে সামান্য পার্থক্য পরিলক্ষিত হয়। মুহাক্কিক উলামায়ে কেরাম এগুলোর মধ্যে পরিভাষাগত ও পারিভাষিকগত পার্থক্য করেছেন। কেউ কেউ বলেন এগুলো সমর্থক শব্দ, এদের মাঝে কোনো পার্থক্য নেই। আল কোরআনুল আল ফারকুল ইসতিলাহিয়্যু, পারিভাষিক পার্থক্য, অর্থাৎ হামদ বলা হয় ঐচ্ছিক সৌন্দর্যের উপর মুখে প্রশংসা করা, চাই তা নিয়ামতের বিনিময় হোক না হোক। অপরদিকে মাদহু বলা হয় ঐচ্ছিক ও আল্লাহ প্রদত্ত সৌন্দর্যের উপর মুখে প্রশংসা করা হয়, চাই তা নিয়ামতের বিনিময় হোক বা অন্য কোনো বিনিময় হোক। এজন্য মাদাহতুহু আলা খামসি বলা শুদ্ধ, হাদিতুহু আলাইহি শুদ্ধ নয়। শুকুর বলা হয় নিয়ামতের বিনিময়, অনুগ্রহকারীর প্রতি সম্মান প্রদর্শনকারী কর্মকে, চাই তা মুখে হোক, অন্তরে হোক অথবা অঙ্গ প্রত্যঙ্গভাবে হোক।
তাহলে হামদ ও শুকরের মধ্যে পার্থক্য। এবার আসুন আমরা জানবো মালিক ইয়াউমিদ্দিন দ্বারা কি বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন আসওয়ালু, কোরআনুল কারীমের মধ্যে এটা হলো প্রশ্ন। আসওয়াল ইশরাহ কাউলিহি তাআলা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলার বাণী মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা। মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলার বাণী মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা হলো প্রতিদান দিবস বলতে সেই দিবসকে বোঝানো হয়েছে যে দিবসে সমস্ত মানুষ সমস্ত বান্দাকে পার্থিব জীবনের যাবতীয় কৃতকর্মের হিসাব প্রতিদান দেওয়া হবে। এমনিতে তো প্রতিদান দিবসের আগেও সৃষ্টিজগতের সব কিছুর প্রকৃত মালিক আল্লাহ তাআলারই, তবে তিনি বিশ্ব জগতে মানুষকেও অনেক কিছুর মালিকানা দান করেছেন। সুবহানাল্লাহ। যদিও তাদের সে মালিকানা অসম্পূর্ণ ও সাময়িক, তারপরও আপাত দৃষ্টিতে তাকে মালিকও বলা হয়। কিন্তু কিয়ামত দিবসে যখন শাস্তি ও পুরস্কারের সময় এসে যাবে, তখন এ অসম্পূর্ণ ও সাময়িক মালিকানাও খতম হয়ে যাবে। সেদিন বাহ্যিক মালিকানাও আল্লাহ ছাড়া অন্য কারো থাকবে না। এ কারণেই এই স্থলে আল্লাহ তাআলাকে বিশ্ব জগতের বিশেষভাবে প্রতিদান দিবসের মালিক বলা হয়েছে। বিশ্বজাহানের স্রষ্টা, বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের মালিক একমাত্র রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বিশ্ব জগতের মালিক, বিশ্বজাহানের স্রষ্টা একমাত্র মহান রব্বুল আলামিন, একমাত্র আল্লাহ তাআলা আমাদের মালিক। বন্ধু মুসলমান, তাই আমরা আল্লাহ তাআলার সাথে কখনো গাদ্দারি করব না। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, গোটা দুনিয়ার মালিক আমি বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন দ্বারা বিচার দিবসের মালিক বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আসুন, এই হলো সূরাতুল ফাতিহার চতুর্থ 4টি পর্বে সংক্ষিপ্ত তাফসীর। এই হলো 4টি পর্বে সূরাতুল ফাতিহার 4টি পর্বে সংক্ষিপ্ত কিছু তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আয়াতের উপর আমল করা, এই সূরাতুল ফাতিহার উপর আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন।